নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে সব জল্পনার অবসান কাটিয়ে আগামী 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। এটি আজকে খবর। তো আপনারা যারা এন বাংলা সংবাদের ভিডিওগুলো দেখেন, আমি বেশ কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে দেখবেন ঠিক পাকিস্তান পাল্টি খেয়ে ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে এবং বাংলাদেশকে ছেড়ে দেবে। দেখুন, তাই হলো। ভারতের সঙ্গে ম্যাচ খেলতে রাজি হয়ে গেল পিসিবি। আজকের খবর এটি। তো এখন তাহলে মিয়া ভাই বাংলাদেশে হাত ছেড়ে দিল। আপনাদেরকে আমি বলেছিলাম এর আগেও, পাকিস্তান একমাত্র নিজের স্বার্থ ছাড়া কাউকেই ভালোবাসে না, কোনো কিছুতেই এগোয় না। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব ভালো করে জানে, যদি আমরা ভারতের বিরুদ্ধে খেলা বন্ধ করে দিই তাহলে আইসিসি আমাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে, আর্থিক জরিমানা হবে এবং সাথে এরকমও হতে পারে যে আইসিসি টোটাল টুর্নামেন্ট থেকেই আমাদেরকে বাদ দিয়ে দিতে পারে, বা বিভিন্ন দেশের সাথে যে খেলাগুলো রয়েছে পাকিস্তানের সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। এবং সাথে যেহেতু আয়োজক দেশ শ্রীলঙ্কায় যেহেতু ভারত এবং পাকিস্তানের ম্যাচগুলি খেলা হবে, যখন পাকিস্তান বলেছিল যে তারা ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলবে না, অর্থাৎ শ্রীলঙ্কা যেহেতু আয়োজন করেছে, সেখানে যদি ম্যাচটি খেলা না হয় তার ফলে শ্রীলঙ্কার আর্থিক ক্ষতি হবে। এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একটি কড়া ভাষায় চিঠি দিয়েছে যে সেই আর্থিক ক্ষতির দায়ভার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিতে হবে। এবং সাথে আইসিসির প্রেশার, তারপরে নিজেদের এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের যা অবস্থা, একেই তো ভারে মা ভবানী, তারপরে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিমের পারফরমেন্সও খুব একটা ভালো না। তো ইন্ডিয়ার সাথে যদি ম্যাচ না খেলে তাহলে তো দু একটি ম্যাচ যদি হেরে যায় তো সেইখান থেকেই তো বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বেরিয়ে আসতে হবে। অনেক কথা চিন্তাভাবনা করে অবশেষে রাজি হলো, এবং রাজি হতোই। এটা কিছুই না, জাস্ট এই নাটকগুলো করছিল বাংলাদেশিদের বোকা বানানোর জন্য। আবারও বলছি, সব বাংলাদেশিরা বোকা না, এ কিছু ইউনুসপন্থী বাংলাদেশিদের বোকা বানানোর জন্য তাদেরকে বোঝাতে চেয়েছিল যে না, পাকিস্তান আপনাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গেই আছে, আমরা বাংলাদেশের সাথ ছাড়িনি। বাংলাদেশের জন্য আমরাও আইসিসি ক্রিকেট বয়কট করিনি, কিন্তু ভারতের বিরুদ্ধে খেলবো না, এই টোপটা বাংলাদেশকে দিয়েছিল। এবং বাংলাদেশ সেই টোপ গিলে এখন কি হলো, বাংলাদেশ তো আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাদ। এবং আপনাদের যে মিয়া ভাই, সে সুরসুর করে এখন ম্যাচ খেলতে চলে আসছে। তো এর আগের দিনেও ভিডিওতে বলেছিলাম, বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার রাজনীতির শিকার। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও খুব একটা ভূমিকা নেই। ইউনুস গভর্নমেন্টের নোংরা রাজনীতির শিকার হতে হলো আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং তারা আজকে টি-20 বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। আগামী দিনে যদি এনাদেরকে বিশ্বকাপ খেলতে হয় তাহলে আবার নতুন করে খেলে র্যাঙ্কিংয়ে এসে তারপরে বিশ্বকাপে এরা চান্স পাবে। এই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা। ইউনুস সরকার ভালো একটি টিমকে সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে নষ্ট করে দিল। তো আজ এই পর্যন্তই খবর পেলাম, তাই আপনাদেরকে জানাতে এলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।